আগে হবে বিচার, তারপরে হবে সংস্কার, তারপরে হবে দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, আল্লাহর নির্দেশ পালন করলেন। তার মানে তার কাছে পুত্র বড় ছিল না, তার কাছে বড় ছিল আল্লাহর হুকুম। কথাটা খুব ভালো করে বুঝুন। ঈদুল আজহাতে খালি গোশত খাওয়ার জন্য ঈদ নয়। গোশত খায় আপনি যে শক্তিটা সঞ্চয় করবেন, এই শক্তি দিয়ে বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠা করার জন্যই আপনার আজকের এই কুরবানির ব্যবস্থা করা হয়েছে। গোশত খায় যে শক্তি আপনার অর্জিত হবে, এই শক্তি দিয়ে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে যত অন্যায় আছে, সমস্ত অন্যায়কে রুখে দিতে হবে। কুরবানির গোশতকে এই শক্তি দিয়ে প্রতিরোধ সৃষ্টি করতে হবে। বিগত জালেম সরকার তারা খুব সুন্দর করে বলেছিল, কি বলেছিল? আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। কিন্তু এটা কি করেছে ওরা? উল্টাটা করেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই কামই করছে ওরা। চাচা গেছে, চাচি গেছে, ভাই গেছে, ভাতিজা গেছে, ছোট বাচ্চারা মানে 18 বছর প্রথম ভোট দিতে গেছে, বলছে যে তোমার ভোট হয়ে গেছে, যাও চাচা, ভোট দেওয়া লাগবে না, যান, চলে যান। বলেছিল না? বলে নাই? ছাত্ররা আহত হয়ে গেল যে আমরা জীবনে প্রথম ভোট দিতে আসলাম আর আমার ভোট হয়ে গেল। এটা কি ধরনের? 2014 সালে ভোট করলো, বিনা ভোটে কত পাস করলো? 154। সরকার চালানোর জন্য কতটা এমপি লাগে? 151। আর বিনা ভোটে পার হলে কত? আর কি ভোটের দরকার আছে? তাহলে বাকি ভোটটা তামাশা। 2014 সালে নির্বাচন ছিল তামাশার নির্বাচন। 2018 সালে তারা বললো যে এরকম ডাকাতি করলে তো দেখে নিবে, দিনের বেলা আর এই ডাকাতি করা যাবে না, তখন রাত্রেই কাম সেরে দিছে। দিনের বেলা এর কোনো নির্বাচন হয় নাই। অতীতে যে সমস্ত অপকর্ম করেছে, নতুনভাবে আর কোনো অপকর্ম করতে দেওয়া হবে না। কিন্তু ভোটটা যদি ভোট না হয়, আগের মতো হয়, তাহলে এটা কি নির্বাচন হবে? কিছুই হবে না। আমরা বললাম আগে অপরাধীদের বিচার হতে হবে, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে। আর এই অপকর্ম যেগুলো আছে, এগুলো সংস্কার করতে হবে। যারা এই সমস্ত লোকে এখনো লুকিয়ে আছে, এই সংস্কার করে তারপরে নির্বাচন হবে। আগে হবে বিচার, তারপরে হবে সংস্কার, তারপরে হবে দেশ। আমরা এই ফর্মুলাই করেছি। আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন কথাবার্তা শুনে আগামী এপ্রিলে প্রথমার্ধ মানে 15 দিনের মধ্যেই, এপ্রিলে তিনি এই নির্বাচন করবেন। আমরা আশা করি আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা নয়, আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ। ভোট ডাকাতির নির্বাচন হতে পারবে না।